লাউড স্পিকার আলারা মাইক আলারা মনে করে যে যত আওয়াজ বাড়ানো যায়, তোরা আওয়াজ শুনাইতে চায়, ওয়াজ শুনাইতে চায় না। যখন আওয়াজ শুনে তো এটা মাথার কানে শুনে, আর যখন ওয়াজ শুনবে তো দিলের কানে শুনবে। না, আল্লাহ হুকুম দিছেন ফাস্তামিউ। কোরআন তো, কোরআনে আছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলতেছে ওয়াজ শুনতে আসছো, আওয়াজ শুনতে আসলে কনসাল্টে যাইতে হবে, ওর ওয়াজে আসার দরকার নেই। ও তো কনসাল্টে যাবে, গান শুনতে যাবে। এই জন্য দেখেন না, গানের ড্যাগ, ওটা ড্যাগেই ভিন্ন, ঠিক না? ওইখানে ড্যাগ ছাড়া গান হয় না, এই স্পিকার দিয়ে গান হবে না। গানের জন্য ড্যাগ লাগবে, ঠিক না? ড্যাগ সেট লাগবে, তখন যে গান হবে। কেন? ওইখানে আওয়াজ দরকার। কি? আর ওয়াজ যদি শুনতে হয় তাহলে আওয়াজ কম, দিলের কানে শুনতে হবে, আওয়াজ দিয়ে না। মাথার কান দিয়ে শোনা হয় আওয়াজ, আর ওয়াজ শোনা হয় দিলের কানে। এই জন্য সারা দিন শুনে, অধিকাংশ যুবকই সারাদিন ইয়ারফোন দিয়ে শোনে, কিন্তু 14 তারিখ আইলে যেই সেই, ঠিক না? সারাদিন শুনে, চুল কাটার পালা আইলে যেই সেই, আবার নেটে চুল কাটা দেখে, ঘন্টার পর দেখতে 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 মাথা যখন গোলায় যায়, তখন একটা এরকম ডিজাইন পছন্দ হয় যেটা সেলুনালার কাছে লেয়া গেল হাটে, হাসে, তুই এই ডিজাইন কি আনছস? এটা তো আমার কাটতে বেশি সময় লাগবে না, কিন্তু পয়সা নিবো তেমন। কেন? নেটের থেকে নিয়ে আসছে না। তো সেলুনালার হয় পৌষ মাস, ওর হয় সর্বনাশ। 100 টাকার চুল কাটা 500 টাকা দিয়ে কেটে চলে আসে, কিন্তু সময় লাগে না। কিল্লিগা মধ্যখানে বাকি রাইখা একটা গুরুম দিয়া দেয়, বাস হয়ে গেল কাটা, ঠিক না? সারাদিন শুনে, মাথার কানে শোনে, ও দিলের কানে শোনে। ও যদি দিলের কানে শুনতো তাহলে আমার সমাজের যুবক তো এমন হইতো যে জমিনে হাঁটতো, দুনিয়াওয়ালা আকর্ষণের, দুনিয়ার কাছে আকর্ষণের পাত্র হোক আর না হোক, রব্বে কাবার কসম আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতো। আল্লাহ ওকে দেখতো আর ফেরেশতাকে ডাকতো আর বলতো হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা। এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। এরকম যুবক হইতো। নারী চলতো, নারী বাহির হইতো, হায় হায়। আল্লাহ ওই পর্দানিশী নারীকে নিয়ে গৌরব করত, তাইলে আমার সমাজের মা বোন এরকম হতো না। হায় হায়, চুল কোথায় আর ওর মাথার ওড়না কোথায়, এরকম হতো। বেপর্দা হতো না। সত্য এটা, যদি দিলের কানে শুনত। আজকে দিলের কানে শোনে না, মন দিয়া মন লাগায় শোনে না। এই জন্য বলবো মন লাগায় শোনে, মাথার কানে না, দিলের কানে। ছোট জীবনটা এই জন্যই দিছেন, অপশন দিছেন, অপশন, ইচ্ছা স্বাধীনতা দিয়ে অপশন দিছেন। সবাইকে আল্লাহ অপশন দিছেন। হাদাইনাহুন নাজদাইন, কোরআন এটাই বোঝায়। তোকে সুযোগ দিলাম, ইচ্ছা দিলাম, ছোট জীবনটা দিয়া ইচ্ছা করলে এই দুনিয়াতে কাটায় যাইতে পারিস, আর ইচ্ছা করলে এইখান থেকে চিরদিনের জান্নাত ভোগ করে যেতে পারিস। আজকে পাইলে সাময়িক পাবে,
যুবকের তাফালিং কতক্ষণ? তাফালিং বুঝো? মনে হয় বুঝো না, রাগ হয়ে গেল। আরে তাফালিং বুঝো? যৌবনের একটা তাফালিং আছে না, একটা বাপ আছে না, কি বাপ তো বুঝো? যুবকের বাবুই তো ভিন্ন, ঠিক না? হাঁটলেও বড় বাপ লয়া হাঁটে, আর কথা কইলেও বড় বাপ লয়া কয়, মোটর সাইকেলে উঠলেও বাপ লয়া চালায়, ঠিক না? পিছে থাকলে কেউ আর তো কোনো কথাই নেই, ঠিক না? পিছে কেউ বোঝো? ওর বাবুই ভিন্ন, ঠিক না? আর যদি দুনিয়াতে একটা দুটা স্টার লাগতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই, ঠিক না? কিন্তু কতক্ষণ বলো, কতক্ষণ? যতক্ষণ যৌবন আছে ততক্ষণই, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? যৌবন নাই কেউ তাকাইব? হ্যাঁ, তাকাইলেও তো খাটাস করবো, করবো বুড়ো হয়ে গেছে খাটাস, এখনো তাকায়। বান্দর তো গাছ বাওয়া ছাড়ে না, ঠিক না? কি সত্য তো? তো যৌবনের তাফালিং কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, ঠিক না? তোমার চেহারার বাহার কতক্ষণ বলো? আরে বলো না, চেহারা আলারা বলে না চেহারার বাহার, এই চেহারার বাহার কতক্ষণ? গালে ভাঁজ না আসে যতক্ষণ, গালে বাজ না আসে ততক্ষণ। বাজ আসলে মনে হয় বোঝো নাই, ফিডার খাও। গালে যখন বাজ চলে আসে, বয়সের বুড়ি হয়ে যায়, তখন আর কেউ তাকায় না। তাকায়? হ্যাঁ, মেকআপ লাগাইলেও তাকাবে না, বলবে আসেই কি, গালে তো বাদ চলে আসছে, ঠিক না? আরে বুঝাইতে পারলাম? রূপসীর রূপের বাহার কতক্ষণ? কতক্ষণ? রূপ আছে যতক্ষণ, ঠিক না? হ্যাঁ, নাইলে প্রতি বছর বিশ্ব সুন্দরী চেঞ্জ হইব কেন? হ্যাঁ, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হইল? কমসে কম 15-20 বছর থাকতো একজনই, তাই না? গত বছর যতটুক রূপ ছিল এক বছরে কিছু কমছে, বিদায় ও আর এখন বিশ্ব নাই। ও হইতে পারে এলাকার সুন্দরী, কিন্তু বিশ্ব না। বিশ্বের জন্য আরেকজন চয়েস করো, ঠিক না? সত্য তো? তো রূপের বাহার কতক্ষণ? রূপ আছে, হায় দুনিয়ার প্রত্যেকটা জিনিসই এরকম সীমিত। টাকার বাহার কতক্ষণ? জেবে আছে যতক্ষণ, জেবে নাই বাহার শেষ। হ্যাঁ, শিল্পের বাহার অতক্ষণ, শিল্প আছে যতক্ষণ, শিল্প নাই বাহার। বাহার বুঝো? তরঙ্গ, বসন্ত, বসন্ত নাই। বিদায় ছোট জীবনটা আল্লাহ অপশন দিছেন আমাদেরকে, ইচ্ছা করলে তুমি এখানে মাটির সাথে মিশায়া যেতে পারো, যতক্ষণ আছে অতক্ষণের জন্য, আর ইচ্ছা করলে চিরদিনের জন্য এটাকে কাজে লাগাইতে পারো। এই দুটা অপশন দিছেন আমাদেরকে। যার বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, তার জন্য এই দুই অপশন ডিসাইড করতে হবে। কথা লম্বা হবে না, রাত্র 11:30 বাজতেছে, কালকে কর্মদিবস। আর সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না। এই উম্মতের জন্য ফজরের নামাজ নামাজ না, ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 টিকেট। এই জন্য কোরআনে ফজরের নামাজ আলাদা উচ্চারিত আছে, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। আল্লাহ বলেন কোরআনে ফজরের নামাজ তোমার জন্য আখেরাতের সমস্ত ঘাটিতে তোমার জন্য সাক্ষী, তোমার সুরক্ষাকারী, তোমাকে সুরক্ষিত করবে। এই জন্যই আমি প্রথম শব্দটা বলছি, ফজরের নামাজ শুধু নামাজ না,
এটা জান্নাতের টিকিট। যার জীবনে ফজরের নামাজ ছোটে নাই, ওকে লেখা দেওয়া যায় ও জান্নাতি। এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি পছন্দ করি না। আর আবাসিক এলাকা, কর্মযুক্ত এলাকা 11টা পর্যন্ত এনাফ ছিল। যা হোক, কথা অল্প হবে। এই ছোট জীবনটা, দুটা অপশন আমাদের সামনে। আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শুধু অস্তিত্ব দেন নাই, যিনি আমাদেরকে সাজাইছেন। যদি না সাজাইতেন তাহলে না জানি আমি অতটুকুই থেকে যেতাম যতটুকু মার পেটের থেকে আসছিলাম। আমি ওরকমই থেকে যেতাম যেরকম মার পেটের থেকে আসছিলাম। আমি মার পেটের থেকে বড় ছোট আসছিলাম। কুনতা সাগীরা, আল্লাহই বলে তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি। কুনতা মিসকিনা, তোর মতো অসহায় আর নিশ্চয় দুনিয়ার কেউ ছিল। তুই বড় নিশ্চয় ছিলিস, বড় নিশ্চয়। আজকে যদিও আমি হাট্টা ঘাট্টা, মোটা তাজা, শক্তি, আজকে যদিও আমি রেসলার, রেসলারও মারপেটের থেকে এতটুকু আসে। রেসলার চিনো? চিনো না? হ্যাঁ, মনে হয় চিনে না, মাথা এমনি ঝুলা। রেসলিং খেলে চিনো না এদেরকে? চিনো না? কেমন দেখা যায়? ও মারপেটের থেকে এতটুকু আসছে, কিচ্ছু ছিল না, অসহায় ছিল। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তোর, কোত্থেকে কাটবে? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। এটা কি নিশ্চয়ের নিদর্শন? না না না, নিশ্চয় না, সত্য তো। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই শিক্ষিত অশিক্ষিত ছিলি, আমি তোকে মেধা দিছি। আজকে তুই বিসিএস ক্যাডার, আজকে তুই ডাক্তার, আজকে তুই ইঞ্জিনিয়ার, আজকে তুই ডক্টরেট, আজকে তুই অমুক, আজকে তুই সম্মুখ। মার পেটের থেকে যখন আসছিলি তো তোর মতো অজ্ঞত কেউ ছিল না। ছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যে আল্লাহ সাজাইছেন 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে। জানি না বুঝে আসবে কি আসবে না। এই মজমা 2 থেকে 3টা দেখাই, 24 ঘন্টা সুরক্ষিত করার পদ্ধতি দেখাই। আল্লাহ বলে যুবক, তোকে তরঙ্গের ভিতরে আমি রাখি, ডেলি 36 বার কুদরত দ্বারা, আমার প্রযুক্তি দ্বারা আমি ডেলি 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি। কিডনিকে 36 বার করে। দুনিয়ার মেশিন দিয়ে একবার করতে 4 ঘন্টা লাগে। 4 ঘন্টা একবার করতে 4 ঘন্টা। আর 4 ঘন্টা যেখানে দুনিয়া 6 বার করতে পারবে 24 ঘন্টায়, আর আল্লাহ করেন 36 বার। আল্লাহ বলে তোরে সুরক্ষিত করে। ডেলি 80,000 বার তোর ভিতর থেকে তুই সারাদিন খাইতে থাকিস, জাম পাস তাই খাস, ঠিক না? হ্যাঁ, ডাইল পাইলে ডাইল খায়, ইয়া বাবা পাইলে ইয়া, বাবা পাইলে বাবা খায়, যেটা পায় ওইটাই খায়, ঠিক না? আল্লাহ বলে ডেলি তোর ভিতরে 80,000 বার দূষিত অক্সিজেন জমা হয়, কার্বন ডাই অক্সাইড। আমি ডেলি 80,000 বার আমার কুদরতি মেশিন দিয়ে এটাকে ক্লিন করি। ক্লিন কতবার করেন? কতবার? 80,000 বার। আমরা শ্বাস নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার, টোটাল 1,60,000 বার। আল্লাহ বলে তুই ঘুমায় থাকিস,
সজাগ যখন থাকিস তো থাকিস, যখন অচেতন থাকিস, ঘুমাইতে ঘুমাইতে তুই অচেতন, তোর ভিতরে দূষিত অক্সিজেন জমা হয়। কে ক্লিন করে, কে পরিষ্কার করে? আমি আল্লাহ করি। হায় হায়, এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, ও মানুষ, তোকে কুদরতি হাতে পয়দা করলাম, অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম। হায়, তুই যদি একটু বুঝতি তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হইতো না। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো, তুই অকৃতজ্ঞ ধ্বংস করে ফেললো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হতো না। তোর এতগুলা দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না। ও মানুষ, তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত করি। উচিত তো ছিল তোর একটু ভাবা, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সারাদিন যা খাটায় ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়? দেয়? যতটুকু খাটায় অতটুকু খাটায়, বেশি দেয়? হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা দিতেছে, চায় কম। কি কি চায়? আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, আচ্ছা মাইনা নিলাম 2 ঘন্টাই লাগে, ঠিক আছে। 24 ঘন্টা দিতেছেন, চাইছে কত? বেশি চেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ও তো 12 ঘন্টা খাটাইলো, 8 ঘন্টার দিল, তারপরে সার সার। হ্যাঁ, একজনও তো না এখানে আল্লাহরে ডেলি একবার সার কয়, আছে? হ্যাঁ, একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারা দিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, সারাদিন আপনি আমাকে দেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি কইরা বলতে তো পারতাম। একজনও তো নেই এখানে। যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, ক্লিনে 1 পয়সা। ক্লিন বুঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো। 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে না? পারতেন না? পারতেন? সবাই স্বীকার করেন? কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিয়েছেন? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা বড়া থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বসে থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুর রে বলতেন, হুজুর
তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লন, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পায়েন না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরায় গেড়ায় নিয়ে, না। जैसी करनी ऐसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন, আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের ডাটা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুটা অপশন দিছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারো, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা তোমার, ডিসিশন নিতে হবে এইখান থেকে, বলছা কোনটা করবো।